চোপড়ায় একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। এবার লক্ষাধিক টাকার চুরির ঘটনা ঘটল গুঞ্জরিয়াগঞ্জ এলাকায়। জানা গেছে, চুরি হওয়া বাড়ির মালিক তরুণ দেবনাথের বাবা সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসার জন্য তারা সপরিবারে নবদ্বীপে যান। এই সুযোগেই চোরেরা ফাঁকা বাড়িতে হানা দেয়। তরুণ দেবনাথের ভাই বাড়ির উঠোনে বাইক রাখতেন। সোমবার রাতে তিনি বাড়িতে এসে দেখেন বাইরে একটি তোষক পড়ে রয়েছে। সন্দেহ হতে স্ত্রীকে ডেকে পাঠানোর পরেই তারা জানতে পারেন বাড়ির সোনার গহনা ও নগদ অর্থসহ লক্ষাধিক টাকা মূল্যবান সামগ্রী চুরি গেছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চোপড়া থানায়। পুলিশ তদন্ত শুরু করেছে। পরিবারের দাবি, ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চুরি হয়েছে। তবে চোপড়ার বিভিন্ন জনবহুল এলাকায় বারবার চুরির ঘটনায় স্থানীয়রা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। কী হয়েছে বলতে, আমরা তো পরশুদিন রাত্রে একটা বিয়ে বাড়িতে গেছিলাম, রাত 12টার সময় বাড়িতে এসেছি। এবার কালকে সারাদিন আমরা এই বাড়িতে আর আসিনি। আমার বাইকটা এখানেই থাকে, আমার ভাসুরের বাড়ি, এটা আমার ভাসুরের বাড়ি, ঠিক আছে। আমরা কালকে সারাদিন বাড়িতে আসিনি, ছিলাম না দিনের বেলা, রাত্রেবেলা 12টার দিকে এসেছি। এবার কালকে পাশের বাড়ি একজন বলে দেখছিল গেট খোলা, আমাদেরকে ওটাও বলেনি, আর আমি জানিও না এসব। আজকে সকালবেলা যখন আমি বাইক নিব, বাইকটা আমার উঠানে থাকে, আমার হাজব্যান্ড বাইক নিবে, তখন বাইক নিতে এসে দেখি কি যে গেটটা খোলা আর ওই কম্বল একটা বাইরে। তখন ওর বাবা আমাকে গিয়ে ডাকছে যে দেখো তো এখানে কি অবস্থা, এরকম হয়েছে কীভাবে। তো এসে দেখি বাস আর কিছু বুঝতে পারছি না। এখন এসে তো দেখছি যে সব ছত্র ছাড়া একদম। না, আমার এটা ভাসুরের বাড়ি। ওর আমার জ্যাঠা শ্বশুর স্ট্রোক করছে, তো ওনারা সবাই আজকে 4-5 দিন হয়ে গেল যে নবদ্বীপ চলে গেছে। হ্যাঁ, ট্রিটমেন্ট করাতে। হ্যাঁ, এখন এসে পুলিশ দেখে গেল, বললো একটা এফআইআর করাতে, কমপ্লেন করাতে। হ্যাঁ, সোনা দানা তো ছিল, তারপরে টাকা ছিল লকারে। এখন আমি যখন নাকি আমার ভাসুরকে ফোন করে ঘটনাটা বললাম, আমার ভাসুর তো কান্নাকাটি করছে, বলতেই পারছে না কিছু। এখন শুনতে হবে যে কি আসল বিষয়, কত টাকা ছিল বা সোনা দানা কী ছিল, ওটা তো জানি না আমরা। এটা গুঞ্জরিয়াগঞ্জ। আমার নাম খুকুমণি দেবনাথ। এই 9:30, সকাল 9:30টার দিকে।